নমস্কার বন্ধুরা, এসপি লোকছন্দে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন শিক্ষামূলক কবিতা, নারীর আচরণ শিক্ষা। এই কাহিনী রচনা করেছেন আমার বাবা লোককবি সুধীর পণ্ডিত। সহযোগিতায় ছিলেন আরেকজন লোককবি যার নাম সুবলচন্দ্র সরকার। আজ আপনাদের সামনে লোকছন্দের সুরে যে কথাগুলি তুলে ধরব সেগুলো সংসার ধর্মে অতি প্রয়োজনীয়। বর্তমান সমাজে আমার এই কথাগুলো কতটুকু সাড়া পাবে সেটা শ্রোতা বন্ধুদের উপর নির্ভর করবে। শুরু করছি নারীর আচরণ শিক্ষা। প্রথমে বন্দনা করি আদি নিরঞ্জন, যার কৃপাতে সৃষ্টি হলো এই না ত্রিভুবন। ওই যে জীব জানোয়ার ওই যে জীব জানোয়ার, হাজার হাজার যার যা কর্ম ফলে মানব দুর্লভ জন্ম এসে ভূমণ্ডলে। কেউ বা স্বর্ণ থালে কেউ বা স্বর্ণ তালে সুখের কুলে অন্ন বসে খায়। কেউ বা দেখি উপবাসে দিনের দিন কাটায়, কেউ বা খাট পালঙ্কে কেউ বা খাট পালঙ্কে মন সুখে শুয়ে নিদ্রায় যায়। কেউ বা থাকে ভাঙ্গা গড়ে চেরা কাতা গায়ে, কেউ বা রাজা বাদশা কেউ বা রাজা বাদশা তবু আশা পূরণ হয় না তার। কেউ বা দেখি দিন ভিখারি ভিক্ষার ঝুলি সার, সবাই কর্ম ফেরে সবাই কর্ম ফেরে এ সংসারে ভুগি বিড়ম্বন। অকারণে দোষী করি প্রভু নিরঞ্জন, দেখেন গ্রন্থ মেলে দেখেন গ্রন্থ মেলে পূর্বকালে চাউল ধরিত গাছে। অপমান পাইল একদিন রাখাল ছেলের কাছে, ভাইরে সেই কারণে ভাইরে সেই কারণে বর্তমানে হয়ে গেল ধান। ধন ধান্যেই আছে সদাই লক্ষ্মীর অধিষ্ঠান, এই না ভবার নবে এই না ভবার নবে। সর্বজীবে রাখে যে বা দয়া, তাহার প্রতি হয় সন্তুষ্ট নারায়ণ যায়া। কবিতাখানা শুরু করছি। নারীর আচরণ শিক্ষা। দেখেন লক্ষ্মী অংশে জন্মে এসে যত নারীগণ, জানিয়াও না করে তারা নিয়ম পালন। পরিষ্কার পবিত্রতায় আছে সে তাই লক্ষ্মীর আগমন। অচলা হইয়া দেবী থাকে সর্বক্ষণ, তাই তো আগে করো তাই তো আগে করো লক্ষ্মী আর লক্ষ্মীর বিচার।